ধরো একটা খুব অকওয়ার্ড সিচুয়েশন, ধরো তুমি ক্লাসে বসে আসছো বা গল্প করতেছো বা হচ্ছে কে কার ফোনে কি আছে সেটা দেখাচ্ছে, যাই হোক যা দেখাচ্ছে হয়তো ভালো জিনিসই দেখাচ্ছে, কিন্তু এর মধ্যে একজন হেডমাস্টার এসে বললো যে তোমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট কার। সো এখন তুমি বের করতে চাচ্ছ যে একটা ক্লাসের মধ্যে যেখানে অনেকগুলা লোকজন আছে তাদের মধ্যে বেস্ট কে। তো সেটা বের করার জন্য হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করে ফেলবো অ্যাজ ইউজুয়াল, এটাকে সেভ করে ফেলবো এবং এটাকে সেভ নাম দিব হচ্ছে, ধরো এটা একটা অ্যারে, মানে ক্লাসে যত পোলাপাইন আছে এটা একটা অ্যারে, এই অ্যারের মধ্যে ম্যাক্সকে সেটা বের করব অ্যারে ম্যাক্স দিয়ে। ধরো তোমাদের একটা অ্যারেই আছে যেটা হচ্ছে ধরো বার, যেটার নাম তুমি দিয়ে দিছো যে মার্কস, যে ক্লাসে কে কত মার্কস পাইছে, এবং কেউ পাইছে ধরো হচ্ছে 45, কেউ পাইতে হচ্ছে ধরো হচ্ছে 67 বা হচ্ছে 81, কেউ পাইছে হচ্ছে ধরো হচ্ছে 63, কেউ পাইছে হচ্ছে তোমার 98, কেউ পাইছে হচ্ছে 56, তারপরে কেউ পাইছে হচ্ছে ধরো হচ্ছে 35, দু একজন ফেইলও করছে 23। তো এইরকম অনেকগুলো জিনিস আছে, আর অবশ্যই অ্যারের মাঝখানে ভ্যালুর মাঝখানে কমা দিবা। তো এইরকম অনেকগুলো জিনিস আছে, বাট মেইন কথাটা হচ্ছে আমরা বের করতে চাই যে কোনো একটা অ্যারের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। তো সেটা করার জন্য আমাদের যদি অ্যারে হয়তো 4-5টা হয়, তাহলে আমরা তো দেখে দেখে খুঁজে খুঁজে টর্চ লাইট দিয়ে বের করতে পারি, এই তুই বেশি না তুই বেশি তুই বেশি তুই বেশি। কিন্তু যদি তোমার 1000টা এলিমেন্টের হয় বা যদি 1 মিলিয়নের হয়, তাহলে তুমি দৌড়ে 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 গুনতে গেলে তোমার কদিন পরে তোমার মাথাই নষ্ট হয়ে যাবে, পারবা না। তো সেক্ষেত্রে তুমি প্রোগ্রামিং করবে, কারণ প্রোগ্রামিংয়ের পাওয়ারটা হচ্ছে এরকম, যেটা আমরা নিজেরা ঠিকমতো করতে পারি না সেটা প্রোগ্রামিং করতে পারে। সো তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলা বার ম্যাক্স ইকুয়ালস টু, তুমি কোনো একটা ভ্যালু দিয়ে দিলা, ধরো তুমি শুরুতে কিছু একটা দিলা যে আচ্ছা প্রথম যে এলিমেন্ট আছে ধরলাম আমি একটারেই চিনি, এটাই সবচেয়ে ভালো। তাহলে তুমি বলা যে মার্কস এবং প্রথম এলিমেন্টের পজিশনটা জানি কত, বলছিলাম কদিন আগে যে অ্যারের ফার্স্ট এলিমেন্টের ইন্ডেক্সটা কত জানি, মনে আছে তোমার? চিন্তা করে দেখো মনে আছে, মনে না থাকলে কিন্তু মনু কামটা কিন্তু ভালো হচ্ছে না। সো যদি ভুলে যাও, ওই অ্যারের জিনিসগুলো খুঁজে বের করো, সেটা বেসিক জাভা স্ক্রিপ্টের মডিউলে সেটা খুঁজে বের করে এক নজর দেখে ফেলো। কারণ ভুলে যাইতে পারো সেটা স্বাভাবিক, কিন্তু ভুলে গেলে আবার দেখতে চাও না বা আবার গিয়ে দেখো না, সেইটা ঠিক না। তো আবার গিয়ে দেখে ফেলো যে অ্যারের ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 0 পজিশনের এলিমেন্ট। তো আমরা এইটাকে ধরে নিলাম, এরপরে আমরা একটা লুপ চালাই দিব পুরো অ্যারের মধ্যে। তো লুপ চালানোর ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আছে, একটা আমরা ফল লুপে চালাই দিলাম এখানে, এবং এর ভিতরে আমরা একটা বার দিয়ে দিলাম, বার আই ইকুয়ালস টু 0 অ্যাজ ইউজুয়াল, আই লেস দেন, এটা কত পর্যন্ত চলবে, এটা কিন্তু অ্যারের যতগুলো এলিমেন্ট আছে অতটুকু পর্যন্ত চলবে, মানে এলিমেন্ট যদি হচ্ছে 5টা হয় 5টা সমান চলবে, এলিমেন্ট 6টা হলে 6টা চলবে। এই জন্য আমরা অ্যারের মধ্যে কয়টা এলিমেন্টস আছে সেটা আমরা কিভাবে জানি, ডট লিখে কি লিখি মনে আছে, সেটা হচ্ছে লেংথ লিখি আমরা। তাহলে অ্যারের লেংথ পর্যন্ত যাবে, তারপরে সেমিকোলন দিয়ে আই প্লাস প্লাস। আর অ্যারের ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে ধরবো, খুবই সিম্পল, আমরা বার এলিমেন্ট লিখে দিলাম, এটা হচ্ছে অ্যারের মধ্যে যেটা আছে সেইটা। আর এই যে লুপ চলবে, লুপ প্রত্যেকবার চললে আই এর ভ্যালুটা চেঞ্জ হবে, এটা 0 দিয়ে শুরু হয়েছে, তারপরে 1 2 3 আমরা দেখছিলাম ওই ফল লুপের মধ্যে ডিবাগ করে। তো সেই হিসাবে এখানে আই এর ভ্যালুটা চেঞ্জ করতে থাকবো, তাইলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কসে পাবো। এরপরে আমাদের কাজ হচ্ছে দেখা যে একটা একটা করে যে পাচ্ছি এইটা আমার আগের যে ম্যাক্স আছে এটার চেয়ে বেশি কিনা। ধরো যদি বেশি হয়, ইফ যদি হচ্ছে যে তোমার এই এলিমেন্টের ভ্যালুটা যদি গ্রেটার দেন তোমার এই ম্যাক্স যে ভ্যালুটা তুমি ধরছো সেটার বেশি হয়, তাহলে বলবা যে ভাই তুমি 45 ছিলে, ভালো কথা, অল্প সময় তুমি ফার্স্ট ছিলে, এখন আর চিন্তা করার দরকার নেই, তোমার সাথে বেশি একটা পেয়ে গেছে। তার মানে তুমি যদি 81 তারপরে পেয়ে যাও, তাহলে তোমার ম্যাক্সের নতুন ভ্যালু হবে এখন যে এলিমেন্টের ভ্যালু আছে সেইটা, এটা তুমি করে ফেলবা। এরপরে তুমি যদি না পাও, সবসময় যে তোমাকে এলস লিখতে হবে এমন কোনো কথা নাই। ধরো যদি ছোট হয় তাহলে তাকে ইগনোর করে যাও, মানে ও খুচরা কাজটার জিনিস, ওরে নিয়ে অত চিন্তা করার দরকার নেই, ওকে জাস্ট ইগনোর করে যাও, তাইলেই হবে। এটা যদি তুমি ফল লুপ শেষ করে ফেলো, তারপরে তুমি কনসোল লগ করে দিতে পারো যে কনসোল লগ ম্যাক্স বা হাইয়েস্ট ভ্যালু ইজ হাইয়েস্ট ভ্যালু, দ্য মোস্ট আতেল ইজ হচ্ছে কে, সেটা হচ্ছে তোমার ম্যাক্স, এই জিনিসটা। এটাকে তুমি সেভ করো। এরপরে এখানে যেহেতু দুইটা আউটপুট দিচ্ছ, একটা হচ্ছে স্ট্রিং এই যে টেক্সট, আর একটা হচ্ছে ভ্যালু, এই জন্য কমা দিয়ে দিতে হবে। সেভ করো, যেটা অ্যারে ম্যাক্স, এটাকে আমরা ফার্স্ট টাইম চালাবো, নোড অ্যারে ম্যাক্স করে দিলা, এন্টার মারলা, হাইয়েস্ট ভ্যালু ইজ 98। জিনিসটা আসলে বুঝছো, আউটপুট আসতে খুশি হয়ে লাফাই চলে যাও না, বরং দেখো জিনিসটা কিভাবে কাজ হয়েছে। আর কিভাবে আমরা দেখি কাজ হয়েছে কিনা, জাস্ট ওই লাল বাতিটা জ্বালাই দিব, তাহলে সে ধরে ধরে আমাদেরকে দেখাবে। তো এটা করার জন্য আমরা লেফট সাইডে যাব, হালকা একটু লেফট সাইডে গিয়ে
আমরা হচ্ছে এই ডিবাগ জিনিসটাকে খুঁজে বের করো যে ভাই তুমি আমাদেরকে ডিবাগ করতে হেল্প করো। যেহেতু আমরা এই ফোল্ডারে আগে ডিবাগ করি নাই, তাই আমরা জাস্ট সিম্পলভাবে এইটাতে ক্লিক করতে পারি, করলে সে রান করে গিয়ে চালু করে গিয়ে লুপটা যখন শুরু হবে এর ভিতরে গিয়ে থামবে। থাইমা আই এর ভ্যালু ফার্স্ট হচ্ছে 0, তাহলে মার্কসের 0 পজিশনের ভ্যালু কত 45, তার মানে এলিমেন্টের ভ্যালু হবে কত 45। তুমি হয় এটাকে ক্লিক করতে পারো অথবা তোমার F10 বাটন আছে সেটা তো চাপ দিতে পারো। ধরো আমি F10 এর চাপ দিলাম, তাইলে এলিমেন্টের ভ্যালু পাইলাম 45। আগের ম্যাক্স কত ছিল, আমরা ইনিশিয়াল ভ্যালু নিয়েছিলাম ম্যাক্সের, যে মার্কসের 0 মানে ফার্স্ট এলিমেন্টকে, সেটার ভ্যালু ছিল 45। তার মানে ওইটাও 45 এটাও 45, কিন্তু যেহেতু এইটা ওটার সাথে বড় না সমান, তাহলে ইগনোর করবো, চেঞ্জ করার দরকার নাই। এর ভিতরে গেল না, না গিয়ে এখানে চলে আসলো, আয়ের ভ্যালু 1 বাড়াইলো, কন্ডিশন চেক করলো, তারপরে আয়ের ভ্যালু হয়ে গেল 1। এখানে দেখবে যে পজিশনে কত আছে 81, এখন এলিমেন্টের ভ্যালু 81। এখন কম্পেয়ার করবে 81, আগের ম্যাক্স ছিল কত 45, এর চেয়ে বেশি কিনা, হ্যাঁ বেশি। তাহলে ভিতরে যাবে, গিয়ে বলবো যে ম্যাক্স ভাইয়া তুমি আগে 45টা নিয়ে সুখে শান্তিতে ছিলা, এখন আর সুখে শান্তির দিন শেষ, তোমার নতুন সঙ্গিনী, তোমার নতুন ভ্যালু, তোমার অন্তরে এখন থাকবে 81। তো অন্তরে 81 নিয়ে চলে গেল। আইয়ের ভ্যালু আগে ছিল হচ্ছে তোমার 1, এখন বাড়াই হয়ে গেল 2। এবার হচ্ছে কম্পেয়ার করবে, আইয়ের ভ্যালু লেংথ হচ্ছে তোমার 7, এর চেয়ে বেশি কিনা, এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট। তাহলে ভিতরে যাবে, এলিমেন্ট পাবে কাকে 63, তাহলে 63কে ইগনোর করবে কারণ ম্যাক্সের চেয়ে ছোট। আবার যাবে, বাড়াবে, পাবে কাকে 98কে, যেহেতু 98 হচ্ছে আগের 81-এর চেয়ে বড়, তাহলে তাকে নিয়ে সেট করে দিবে। এরপরে একইভাবে যাইতে যাইতে পাবে হচ্ছে 56, ছোট, এই ম্যাক্সের চেয়ে ছোট, কন্ডিশন ট্রু হবে না, ভিতরে যাবে না। একইভাবে পাবে হচ্ছে 35, এ তো আরও ফকিরা, 35কে তো এই কন্ডিশন পাশই করবে না তাকে। এরপরে আসে 23, এ তো হচ্ছে ফকিরা দি গ্রেট, তো 23 তাকেও নিবে না, কাজ শেষ। আইয়ের ভ্যালু হয়ে গেছে কত 7, আর লেংথ হচ্ছে 7, তাহলে এই কন্ডিশন আর ট্রু থাকবে না, কারণ আইয়ের ভ্যালু লেংথ 7-এর সাথে ছোট হইতে হবে। এখানে যেহেতু ছোট হয় নাই, চলে যাবে আউটপুট দেখানোর কাজ, নিচে আউটপুট দেখাই দেবে, খেল শেষ। তো এইটাই হচ্ছে কিভাবে এই কোনো একটা অ্যারের মধ্য থেকে হাইয়েস্ট ভ্যালুটাকে তুমি খুঁজে বের করতে পারো, সেই অ্যারেটা যত বড়ই হোক না কেন। আর স্টেপ বাই স্টেপ বুঝতে চাইলে ব্রেক পয়েন্ট দিয়ে বুঝে ফেলতে পারো। জিনিসগুলো কিন্তু কঠিন না, জাস্ট একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করো, স্টেপ বাই স্টেপ মাথায় ঢুকাও, দেখবা যে আস্তে আস্তে দরজা খুলতেছে, একটু একটু করে মাথার মধ্যে একটা করে কম্পার্টমেন্ট অ্যাড হচ্ছে। এই কম্পার্টমেন্টগুলোই হচ্ছে জানতে পারা, মাথায় রাখতে পারাটাই হচ্ছে আসলে তোমার প্রোগ্রামিংয়ের মেন জিনিস, দ্যাটস ইট, আর কিছু না। সো এই ভিডিওর জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে কথা হবে, দেখা হবে, গল্প হবে, প্রোগ্রামিংও শেখা হবে। অল দ্য বেস্ট।